আমরা আছি এখন জয়যোগ মিশনে। জয়যোগ মিশনে আমরা আছি এবং এখানে আমরা প্রত্যেক দিন আমরা যোগা শিখি, তাই তো? এবং যোগা শিখি এবং আমরা আজকে যাচ্ছি মধ্যমগ্রাম রেল স্টেশনে, যেখানে গরিব দুঃখী মানুষ যারা শুয়ে থাকে রাস্তার পাশে, যাদের পরনে একটা শীত বস্ত্র কিছু পাওয়া যায় না, তাদেরকে আমরা সবাই এই জয়যোগ মিশনের তরফ থেকে, সকল মেম্বারদের তরফ থেকে আমরা তাদেরকে কিছু জিনিস দেওয়া হবে, তাদের অন্ন বস্ত্র এবং খাদ্য, এবং তাদেরকে কম্বল দান করা হবে, তারা যাতে ঠান্ডার কবল থেকে মুক্ত থাকে এবং পায়। তাতে তোমার কি মনোভাব? তুমি এই জয়যোগ মিশনের একজন, তুমি কি কতটা তুমি আপ্লুত, বা তুমি কেমন তোমার ভালো লাগছে এই কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পেরে, বা তুমি আমাদের সাথে যাচ্ছ বা আমাদের এই সংস্থার সাথে যাচ্ছ, তোমার কেমন ভালো লাগছে? তুমি কিছু বলো। নমস্কার, আমি রোহিত মজুমদার। আমি এই জয়যোগ মিশনের একজন সদস্য। আমি কোনোদিন ভাবতে পারিনি এরকম একটা কর্মকাণ্ডের সাথে আমি যুক্ত হতে পারবো। অনেক দাদা যদি পাশে না থাকতো, আজকে আমি না, আমাদের যে সদস্যরা আছে এই মিশনের, কেউ এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারতাম না। তা মনে একটা যেমন আনন্দ আছে, আমাদের দাদা পাশে আছে, আমরা যাব, কম্বলটা দান করব, অন্ন দেব, যেমন একটা আনন্দ হচ্ছে। আবার একটুখানি প্রথম তো একটু ভয় লাগছে কেমন হবে এই প্রথমবারেরটা যদি পেরিয়ে ফেলতে পারি, প্রথম পদক্ষেপটা, নিশ্চয়ই আমরা পরের বার আবার সবকিছু ঠিকঠাকভাবে করতে পারবো। আচ্ছা, আপনার কেমন লাগছে? আপনি যখন আমাদের এই সংস্থায় এসে আপনি নিজে প্রতিদিন যোগা করেন, আপনার মেয়েও করে যোগা, এবং সেই বিষয়ে বলবেন আপনার মেয়ে কেমন আছে, ভালো আছে কি না, বা এখানে প্রত্যেক দিন যে তারা আসছে, আপনার মেয়ে বা আপনিও আসেন, এবং আপনি আজকে আমাদের সাথে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু দিয়েছেন, এবং সেই বিষয়ে আপনি একটু বলুন কিছু। নমস্কার, আমি শিলা ঘোষ। আমার মেয়ে এখানে আজ 2 মাস ধরে যোগা করছে। তবে এই করোনার ইয়েতে স্কুল ছুটি, সেই ইয়েতে এতটা বোরিং হয়ে গেছিল, কিন্তু এখনও এত আনন্দে আছে, সারাদিন ওর যোগা নিয়েই কথা বলছে, যে ওর এত ভালো লাগছে। আর শরীরটা অনেকটা হালকা হয়েছে, আলসেমিটা গেছে, আগে খুব আলসামি হয়ে গেছিল সেতে। আর এই যে আজকে কম্বল বিতরণ হচ্ছে, আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমি কিছু দিতে পারবো, এই জিনিসটা আমি কোনোদিন ভাবিনি। কিন্তু এই দাদার এখানে এসে এই যে দিতে পাচ্ছি, আমার কতটা আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কেমন। যাই হোক, উনি একটু আবেগে ভেসে পড়েছে, ওনার আনন্দের চোখ থেকে জল আসছে, উনি খুব সুন্দর আপ্লুত। আমি চাইছি যে দানের আনন্দটা যে কি, সেটা নিজেরা উপভোগ করুক, যে দান করলে যে কি আনন্দ। উনি যে দিচ্ছে 1টা 2টো 3টে 5টা সেটা নয়, এ দিচ্ছে, সেই দেওয়াটা যেন লোকে সবাই জানতে পারে যে আমি দিয়েছি, আমি লোককে দিচ্ছি, এবং আমার নিজের হাতে সেই মানুষকে হেল্প করব। আচ্ছা, আপনি আমাদের সংস্থার একজন, এবং আপনি আমাদের সংস্থার ফার্স্ট থেকেই আছেন, তো আপনার কেমন লাগছে আর কি আজকে আমাদের এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে, বা আপনি দিতে চাইছেন বা আপনি দিয়েছেন কম্বল, বা এই বিষয়ে আপনার কেমন লাগছে? এবং কম্বল দিয়ে বা আপনাকে কেউ ফোর্স করেছে কিনা, আপনাকে কেউ জোর করেছে কিনা যে তোমাকে দিতেই হবে, নাহলে তুমি আসতে পারবে না, বা জোর করে কি আপনাকে বলা হলো, বা আপনার আর্থিক অবস্থা খারাপ, আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হলো যে আপনাকে কিছু দান করতে হবে, না আপনি স্বেচ্ছায় দিয়েছেন? সেই বিষয়ে আমাদের দর্শকদের একটু বলুন, যারা দেখছে টিভি চ্যানেলের ওপারে যারা আছে বসে। না, আমার নাম রিনা চৌধুরী, আমি সারদাপল্লীতেই থাকি, 51 কালীবাড়ির পাশেই আমার বাড়ি। কিন্তু ভীষণ ভালো লাগছে, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিক, কিন্তু আমার এত ভালো লাগছে যে আমি এই জিনিসটা করতে পারবো কিনা, কাউকে কিছু দিতে পারবো কিনা, বস্ত্র একটা কাউকে দিতে পারবো কিনা, এটা মনে কখনোই ভাবিনি। কিন্তু 51 কালীবাড়ির থেকে আজকে যে এই জিনিসটা হয়েছে, আমি নিজে ভাবতে পারছি না আমি কোথায় রয়েছি। আমি কি আমার মায়ের জন্যই কি এইটুকু করতে যাচ্ছি, না জনগণের জন্য করতে যাচ্ছি? কিন্তু এই মনটা যেন আমার থাকে। আমি সবসময়ের জন্য বলছি, আমার জয়যোগ মিশন থেকে আমি 5টা কম্বল দিয়েছি, আমার কাছে 5টা
মনে হয় যেন আমি আরো দিতে পারলে ভালো হতো, কিন্তু ঠাকুর আমার সেই দিন দিক আমি 5 টাকা না, আমি যেন 50 পিস একসঙ্গে দিতে পারি, আমার খুব আনন্দ লাগছে এটা। বাবা, এটাই কিন্তু পাওয়া। এই যে মানুষের মধ্যে যে একটা চেতনা ভাব, এই মানুষ তো মানুষের পাশে, মানুষ মানুষের তরে, মানুষ মানুষের সাথে, মানুষ মানুষেরই জন্য। এই যে গান, এই যে স্লোগান আমরা দিই মানুষ মানুষের জন্য, এটাই মানুষের জন্য। মানুষ কিন্তু মানুষের সাথে থাকে, শুধু কথায় নয় কাজে। আর এটা দেখিয়েছে জয়যোগ মিশন। আমরা জানি জয়যোগ মিশনটা একটা অন্য জিনিস। আমি একজন জ্যোতিষী, আমি একজন অ্যাস্ট্রোলজার, কিন্তু তার সাথে যে আমি বিভিন্ন দিন, প্রত্যেকটা দিন সকাল থেকে আমি টানা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমি এদের সাথে থাকি, যোগটা শেখাই বিনা অর্থে বিনামূল্যে। এটা কিন্তু আমার তৃপ্তি। আমার যেই যোগটা জয় যোগ, এটা বহু লোক, বহু মানুষ চাইছে, আমাকে বলছে যে তুমি টাকা নিচ্ছ না কেন, ফ্রিতে কেন করাচ্ছ। আমি একটা কথাই বলি, আমি আজীবন এই যোগের জন্য আমি কোনো পয়সা নেব না। যোগটা আমি শিখে যাবো, কেন এটা আমার প্রাপ্তি, কেন এই যোগ আমি খুব ভালোবাসি এবং যোগটা আমার ভিতর থেকে আসে এবং যোগটাকে আমি ভগবানের মতো, যোগটাকে আমি অন্য, কেন শরীর মন্দির শরীর সারিয়ে আমি এটাকে ব্যবসা হিসাবে আমি নিতে পারবো না। এবং তার জন্য আমি মানুষের পাশে থাকি, চেষ্টা করি সারা পশ্চিমবাংলার মানুষ, WBA এর মানুষ, সারা ভারতবাসী যেন আমার এই জয় যোগটা আপন করে নেয়। এবং প্রত্যেকটা মানুষ যারা টিভি চ্যানেলে দেখছো, তোমরা দেখে দেখে নিয়মিত যোগা প্র্যাকটিস করো। এবং প্রতিদিন যারা আসতে পারছো না, তারা টিভি চ্যানেলটা খুলে দেখো। প্রত্যেক দিন সকাল 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা দেখবে বিভিন্ন চ্যানেলে এইটা দেখানো হচ্ছে। তোমরা দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো এবং এই জয় যোগকে সারা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে দাও। এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আজকে যে বিষয়ে কথা বললাম, কম্বল দান এবং অন্ন দান, এই অন্ন এবং কম্বল দানের কর্মকাণ্ডে অনেক সবাই যুক্ত আছে এবং এখানে যারা আছে তারা কিন্তু জয়যোগ মিশনের ছাত্রছাত্রী। আমি তাদেরকে নিয়েই একটা এই কর্মকাণ্ডের সাথে আমি যুক্ত এবং তাদেরকে নিয়েই কাজ করতে চাইছি। আমার পাশে আর একজন আছে, আমার পাশে একজন আছে, আমারই বোন আর কি, আমারই পাশের বাড়ির মেয়ে, খুব ভালো মেয়ে। ও এখন পড়াশুনো করছে, স্কুলে পড়ে নিয়মিত এবং পড়তে যাওয়ার আগে 1 থেকে 1.5 ঘন্টা ও এসে যোগা প্র্যাকটিস করে এবং আগের থেকে হয়তো সুস্থ আছে, ভালো আছে। সেটা আপনি তার মুখ থেকে শুনে নিন যে ও কতটা সুস্থ এবং কতটা ভালো আছে। তুমি তোমার মুখ থেকেই বলো, এটা ধরে তুমি তোমার মুখ থেকেই বলো কতটা সুস্থ। নমস্কার, আমি মধ্যমগ্রাম সারদাপল্লীতে থাকি। আমি এই যোগে এসে অনেক উপকার পেয়েছি। যে আমার অনেক রকমের গাইনো প্রবলেম আছে, লিভারের প্রবলেম, সেগুলো থেকে আমি মুক্তি পেয়েছি। আমি চেষ্টা করব নিয়মিতভাবে এই জয় যোগে আসার, এবং আমি এই জয় যোগটাকে খুব ভালোবাসি এবং চাই আমার দিকে অপরজন আসুক, সেও সুস্থ হোক। আমরা এখন উপস্থিত হয়েছি 51 কালীবাড়ির পক্ষ থেকে এবং জয়যোগ মিশনের পক্ষ থেকে সব মেম্বাররা এখানে উপস্থিত হয়েছে। আজকে
মা শারদার জন্মতিথিতে আজকে আমরা সমবেত হয়েছি। এখানে আজকে যে আছে দুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ ও খাদ্য বিতরণ করা হচ্ছে। তো এখানে জয়যোগ মিশনের সমস্ত সদস্যরা উপস্থিত হয়ে গেছে। তো আমরা এখন দুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ ও খাদ্য তার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। এখানে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে এসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছে জয়যোগ মিশনের যোগগুরু শ্রী জয়দেব শাস্ত্রী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়যোগ মিশনের সমস্ত সদস্যরাও এখানে উপস্থিত হয়েছে। তো তারা তাদের যে সরঞ্জাম রয়েছে একে একে সবাই বের করছেন। এখানে বস্ত্র প্লাস রয়েছে খাদ্য, সবাই তারা সহযোগিতা করছে। তাদের যে পূর্ণ সহযোগিতায় এত বড় একটা কাজ আমরা করতে চলেছি। পুরো কাজে সহযোগিতা করছে 51 কালীবাড়ি ও তত্ত্বাবধানে আছে জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবা আশ্রম। তো আমাদের মধ্যে এখানে অনেকেই উপস্থিত হয়েছে। তো আমরা অলরেডি এখানে দেখছি যারা ভিক্ষুক রয়েছেন তাদের কিছু বস্ত্র এবং খাদ্য যেটি দেওয়া হচ্ছে জয়যোগ